সন্ধ্যাবেলায় তিনটে কাজ করবেন না। বইটার নাম কি? যম সংহিতা। ভালো করে শুনে নেবেন। সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দেন, যখন শঙ্খ বাজান, ওই সময় বাড়িতে তিনটে কাজ ভুলেও করবেন না। যদি করেন তবে আপনার জীবনে বিপদ নেমে আসছে। বলবো না বাদ দিয়ে দেবো? আবার এক বছর এসে বলে যাবো, এই বছর বলার দরকার নেই। বলবো? আচ্ছা, কারা কারা শুনতে চাও হাত তুলো তো। এতজন শুনতে চাও? বেশ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলে দিই, সন্ধ্যাবেলায় তিনটে কাজ কি কি করতে নেই, কান করে শুনুন। বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই। আপনার মেয়ে বা ছেলে যদি সন্ধ্যাবেলায় আপনি শঙ্খ দিচ্ছেন, প্রদীপ দিচ্ছেন, তখন যদি আপনি ছেলে মেয়ে বলে মা খাবো মা খাবো, কি বলবেন? বস 5 মিনিট বস, সন্ধ্যেটা দিয়ে দিই তারপর। কেন বলুন তো? সন্ধ্যাবেলায় খেলে কি হয় মা? যেমন আমি ছোটতে দেখেছি এরকম বাচ্চা অবস্থায় মায়ের কাছে আসতাম দুপুরে সন্ধ্যাবেলায় খেলা করে, ও মা খেতে দাও। মা কি বলতো? একটু বস বস, সন্ধ্যে পেরিয়ে যাক তারপর খেতে দেবো। মা তো আর বই পড়ে নাই। আগেকার মানুষ কিন্তু এগুলো জানতো। আর বলে আগেকার মানুষ সুস্থ ছিল। শুধু খাবারের দিকে সুস্থ নয়, অনেক আচার বিচারও মানতো বলে আগেকার মানুষ এতদিন পর্যন্ত বেঁচে আছে। আপনারা আসলে দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক বাবারা আছেন। এখানে একজন বাবা বসে আছেন, তো কীর্তন শুনছেন, দাঁতগুলো নেই কিন্তু এত সময় হাসছে আর আনন্দে কীর্তন শুনছে। অনেক বাবারা এখানে বসে আছেন। আপনার আগেকার বাবারা এত সুস্থ কেন? কিছু আচার বিচার মেনে চলে। সবাই লক্ষ্য করবেন। কি বললাম? সন্ধ্যাবেলায় খেতে নাই। খেলে কি হয়? শরীরের মধ্যে রোগের বৃদ্ধি হয়। কি বললাম? সন্ধ্যাবেলায় অসুস্থ ব্যক্তি খেতে পারে, সুস্থ ব্যক্তির জন্য বলা হলো, অসুস্থ ব্যক্তির জন্য। সন্ধ্যাবেলায় খেলে শরীরে ব্যাধি হয়। আর সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই। যদি আপনি অসুস্থ ব্যক্তি থাকেন আপনি ঘুমাবেন, কিন্তু আপনি সুস্থ ব্যক্তি থাকলে সন্ধ্যাবেলায় ঘুমাবেন না। কেন? যম সংহিতাতে বললো যে সন্ধ্যাবেলায় যে ঘুমোবে তার বাড়িতে দারিদ্রতা দেখা যাবে। খালি দারিদ্রতা, অভাব লেগেই আছে। টাকা আছে তবু মনের অভাব, শান্তির অভাব, কিছু একটা অভাব। কিন্তু শুধু টাকার অভাব নয়, শান্তির অভাব, বাড়িতে কিছু একটা অভাব লেগেই আছে। এটা কিন্তু হবে যদি সন্ধ্যাবেলায় কেউ ঘুমোয়। আর কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন করতে নাই। যারা আচারে চলে তাদের সংসার উন্নতির দিকে যায়। যারা আচারে আছে তাদের ছেলে মেয়ে খুব বুদ্ধিমান হয়। যারা আচারে আছে তাদের ছেলে মেয়ে খুব কৃষ্ণ ভক্ত হয়। আর যারা আচার বিচার মানে না, খাচ্ছে ছাগল গরুর মতো, আর ওই যা খুশি তাই করছে সংসারে, এদের সংসারে জীবনে উন্নতি নাই। ও কর্ম করলো, খেলো, কোনো হিসাবই নাই, বিশৃঙ্খল জীবন। ও দুঃখ আনন্দে একবারে পরিপূর্ণ হয়ে আছে। আনন্দ তো নেই, দুঃখের সংসারে নিপতিত হয়েছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, স্বামী স্ত্রীর মিলন সঙ্গ সন্ধ্যাবেলায় নয়। শাস্ত্রের প্রমাণ কি? কশ্যপ মুনি, তার দুজন স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন ছিল আচারী, বিচারী, আচার মানত, ও দেব সন্তান জন্ম দিল। আর একজন স্বামী সন্ধ্যাবেলায় ভগবানের আরাধনা করছে, স্বামীকে তুলে এনে বিছানায় নিয়ে এলো, তাদের মিলনের ফলে যে সন্তান জন্ম হলো সেই সন্তানটি হলো অসুর সন্তান। দেখুন মায়েরা, তাহলে যিনি আচার মানলেন তিনি দেব সন্তান জন্ম দিলেন, আর যিনি আচার মানলেন না তিনি অসুর সন্তান জন্ম দিলেন। মায়েরা বলে না, আমার ছেলে তো আমার কথা শোনে না। শুনবে কি করে? আপনি তো আচার মানেন নাই, আপনি তো ছেলে মেয়ে তৈরি করতে পারেন নাই। ছেলে মেয়ে তৈরি মায়ের হাতে। বাবারা তো রোজগার করার জন্য বাইরে যাবে, ওদের টাকা রোজগার করতে হবে। মায়ের কিন্তু 80% দায়িত্ব সন্তানকে মানুষ করে দেওয়া। ওই জন্য মা যেমন চলবে, মায়ের চলা বলা কথা বলা সব কিন্তু বাচ্চাগুলো লক্ষ্য করে। ওই জন্য বাচ্চাদের ভালো করে যদি মানুষ করতে চান তাহলে মাকে আগে ভালো হতে হবে। আর মা যদি মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল ফলে। শুধু মাটি ভালো হলে হবে না বাবা, বীজটাও ভালো হতে হবে। বাবা হলো বীজ আর মা হলো মাটি, এই দুটো ভালো হলে সোনার ফসল অবশ্যই ফলবে। যাকে তাকে গুরু করবেন না। আপনাদের পাড়াতে একজন গুরু এসেছেন, উনি 20 জনকে গুরুমন্ত্র দিয়েছেন। আপনি ভাবলেন আমি তার কাছে নিয়ে নেব। না না, যাচাই করে নেবেন। কারণ শাস্ত্র বলেছে পানি পিও ছানকে আর গুরু করো জানকে। শাস্ত্রের কথা, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। মানে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে কিন্তু গুরু করা চলবে না। কার কথা? রামকৃষ্ণ দেবের কথা। আচ্ছা, গুরু কি চেঞ্জ করা যায়? তিলকমালা, গুরু কি চেঞ্জ করা যায়? গুরু কি চেঞ্জ, শুনবেন, গুরু কি চেঞ্জ করা যায়? বলে গুরু পরিবর্তন করা যায়। রামকৃষ্ণ দেব বললেন, গুরুর আচার ব্যবহার যদি ভালো না হয়, গুরু মুখে যা বলছে কাজে যদি তা না করছে, তাহলে কিন্তু সেই গুরুকে ত্যাগ করা উচিত। কারণ গুরু আপনাকে আচার শেখাবে আর নিজেই আচার করবে না, ওই গুরুর কোনো দাম থাকবে না। সবাই শুনে নিন, যে যেখানে বসে আছেন,
গুরু মন্ত্র যারা নিয়েছেন, মন্ত্র যখন জপ করবেন, যে আসনের উপরে জপ করবেন, যেখান থেকে আমি কথাগুলো বলছি, বইটার নাম আচার সংহিতা। যারা বইপত্র পড়েন প্রত্যেকটি রেফারেন্স দিচ্ছি, আমি উল্টোপাল্টা জায়গা থেকে বলিনি, আমি শাস্ত্রের জায়গা থেকে বলছি। বইটার নাম আচার সংহিতা। তাতে লেখা আছে যে আপনি যখন গুরুমন্ত্র জপ করবেন, তখন যে আসনের উপরে জপ করবেন, জপ করার পর আসনটা যখন তুলবেন, আসনের নিচে একটু জল নিয়ে, আসনের যে আসনে বসছিলেন তার নিচে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা চোখের উপরে লাগিয়ে আপনি বলবেন ওম শক্রায়হা নমঃ। ওটা পুরুষ মানুষ বলবে, আর মেয়েরা বলবে শ্রী শক্রায়হা নমঃ। তাহলে মেয়েরা বলবে শ্রী শক্রায়হা নমঃ, আর পুরুষরা বলবে ওম শক্রায়হা নমঃ। এই কঠিন ভাষাটা যদি কারো মনে না থাকে, তাহলে একবার সহজভাবে কি করবেন, আসনটা তুলবেন, আসনের নিচে একটু জল দেবেন, ওই জলটা চোখের উপর লাগিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতে লাভটা কি? আপনি যে আসনে বসে জপ করছিলেন, আপনার মন্ত্রটা কিন্তু ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। আপনি যে ফল লাভ করবেন না, ওই ফলটা ইন্দ্রদেব চুরি করতে পারে। যাতে চুরি করতে না পারেন, পূর্ণ ফল লাভ করতে পারেন, তার জন্য যে আসনের উপরে জপ করবেন, খুব কথাগুলো শুনবেন, দামি দামি তত্ত্ব কথা, কিন্তু এগুলো যদি জীবনে ব্যবহার করতে পারেন, জীবন লাভ আছে। শুধু তিলকমালা নিলে হবে না বাবা, আর আচার করলে হবে না, আচার সংহিতার কথাগুলো শুনতে হবে, যে আমি যে মন্ত্র জপ করছি গুরুদেব দিয়েছেন, ওটার দ্বারা আমার উন্নতি হবে। তো মনে রাখবেন, ওই আসনটা তুলে জলটা নিয়ে চোখের মধ্যে আপনি দেবেন। 2, সবাই মনে রাখবেন, গুরু যে মন্ত্রটা দিয়েছে, মন্ত্র দেবার আগে যে গুরু মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করবেন এবং প্রণাম করবেন দূর থেকে, তারপর মন্ত্র জপ করবেন। কারণ শাস্ত্র বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। তাই সবার কাছে নিবেদন, কাল থেকে যারা গুরুমন্ত্র জপ করবেন, এই নিয়মগুলো জানবেন, তবে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। নইলে দিয়েছে না দিয়েছে, করছেন না করছেন, এতে কোনো লাভ হবে না। তাই গুরুমন্ত্র জপ করবার আগে নিজের গুরুকে স্মরণ করবেন। একটা ভালো জিনিস জানবেন, গুরু যদি আপনার বাড়ি আসে আর আপনি যদি গুরুর বাড়ি যান, কিছু মনে করবেন না, খালি হাতে গুরুর বাড়ি, জোরে বলুন, যেতে নেই। তাহলে কিছু নিয়ে যাবেন। এখানে পণ্ডিতরা বলছে, গুরু যদি আপনার বাড়ি আসে, উনিও কিন্তু খালি হাতে আসবেন না। কেন বলুন তো? গুরুর মেয়ে হয়ে গেলেন আপনি, ছেলে হলে ছেলে হয়ে গেলেন আপনি। তাহলে গুরু যদি নিজের ছেলের বা মেয়ের বাড়ি যায়, বলুন তো উনি কি কখনো খালি হাতে যায়? জোরে বলবেন, উনি খালি হাতে যায়? তাহলে উনি নিজের ছেলে মেয়ের ঘরকে খালি হাতে যাচ্ছেন না, প্যাকেটে মিষ্টি নিয়ে যাচ্ছেন। শিষ্যের বাড়ি যখন আসবেন, যিনি প্রকৃত গুরু হবেন, তিনি কিছু না পারলে 10টা লজেন্স আনবেন। কেন? আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তারা প্রণাম করবে, দাদু গুরু বলে আবদার করবে, তখন আপনার 2টো লজেন্সও তাদের হাতে তুলে দিতে হবে। এরকম গুরু কিনতে হবে। তবে যারা এই গুরুর কথা বলতে গিয়ে শেষ কথা একটা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন, গুরু যেন এইরকম না হয়, এইরকম গুরু আপনারা করবেন না। তার প্রমাণ কি? আমার পাশের বাড়িতে একটা মেয়ের বয়স হচ্ছে 21 বছর। সেই মেয়েটা গুরুমন্ত্র নিয়েছে, গুরু বাবা এসছে গুরুদেবের মেয়েটার বাড়িতে। মেয়েটা কি করলো, তার পা হাত ধুয়ে দিল ভালো করে, নিয়ে বললো, বাবা এবার জল খেতে দি। উনি তখন বলেছেন, তোমার বাড়ির পাশে নাকি প্রদীপ পালের বাড়ি? বলে হ্যাঁ। উনাকে একবার ডেকে দিন, দর্শন করি, টিভিতে দেখি, একবার দেখে নেব। মেয়েটি গিয়ে বলল, হ্যাঁ একবার আপনাকে ডাকছে, চলুন। আমি গেলাম, চেয়ারে বসে আছি, গুরু বাবা চেয়ারে বসে আছেন। মেয়েটি পাটা ধুয়ে দিয়ে বলল, বাবা এবার জল সেবা করুন। তখন গুরুদেব বলছে, তোর হাতে এখন জল খাবো না। মেয়েটি জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, আপনি যখন মন্ত্র দিয়েছিলেন তখন বলেছিলেন, যখন থেকে মন্ত্র নিবি তখন থেকে তোর হাতে গোবিন্দ সেবা পাবে, আর মন্ত্র না নিলে গোবিন্দ তোর হাতে সেবা গ্রহণ করবে না। তাহলে আমার হাতে যদি স্বয়ং ভগবান সেবা নিতে পারে, আপনি জল খাবেন না কেন? প্রশ্ন করেছি। তখন গুরুদেব বারবার বলছে, আমি চুপচাপ বসে আছি। গুরুদেব বারবার বলছে, না না, তোর এখনো সাধন ভজন পাকা হয়নি, এখন তোর হাতে খাবো না। মেয়েটি বলছে, তাহলে আমার হাতে যদি না খাবেন, তাহলে আমি বাড়িতে মিনারেলস ওয়াটারের বোতল এনেছি, ওই জলটা খাবেন। গুরুদেব
গুরুদেব বলছে ওতে অসুবিধা নাই, ওটা দিয়ে দে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে আমি পবিত্রভাবে জল দিতে গেলাম, আপনি পেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতির লোক আপনি তো জানলেন না। জোরে বলুন, এই জলটা যে ভরেছে বলুন কোন জাতির লোক আপনি কি করে বুঝবেন? সে যে পায়খানা কাপড়ে ভরেন আপনি বুঝলেন কি করে? গুরুদেব কুপকাত হয়ে গেল, বলছে না দরকার নেই। বলে কি, তুই এক কাজ কর, বলে কি, আমার জন্য ওই একটু গ্যাস সিলিন্ডার এনে দে, আমি জল এনে রান্না করে খাবো। মেয়েটা বলছে তাতেও গন্ডগোল। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা আমাকে দিয়ে গেছে ওতে যে কালকে মাছ মাংস রান্না হয় নাই, আপনি জানলেন কি করে? গুরু বলছে তাহলে গন্ডগোল আছে। বলে এক কাজ করো, বলে কি, ওসব কোনো দরকার না, সামান্য মুড়ি দিয়ে দে, খেয়ে চলে যাব। মেয়েটি বলছে তাতে তো আরো বেশি গন্ডগোল। বলে কেন? মুড়ির কলে গিয়েছেন, গুরু বলছে যাই নাই, একবার গিয়ে দেখবেন কি, যত না হাতে নাড়াচাড়া করা হয় তত তো পায়ে বেশি করে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু কুপকাত আমার দিকে তাকাচ্ছে আর চোখে। বাবা কিছু মনে করবেন না, একটা কথা বলবো। বলে কি, আপনি মেয়েকে মন্ত্র দিয়েছেন, আপনার মেয়ে হয়ে গেছে, উনি যা দেবেন আপনাকে খেতে হবে। যেমন আমাকে কমিটি বলেন আপনি কি সবার হাতে খান? বললাম হ্যাঁ, বিশেষ করে আমার মায়েদের হাতে তো খাই। যে মায়েরা প্রেম ভরে ভক্তি ভরে রান্না করে দেয়, শাক ভাত দিলেও কিন্তু সেটা খাই। কেন? মায়েরা সবসময় পবিত্র ভাবেই দেয়। মায়েরা যখনই সেবা দেবে, আমি প্রতি জায়গায় দেখেছি, যখনই কোনো বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, গোবিন্দের সেবা দেবে, ওনারা কোনোদিন অপবিত্র ভাব নিয়ে দেয় না, সবসময় ভক্তি ভরে দেয়। ওই জন্য যেখানেই যাই আমরা পরিষ্কার করে দিই, আমাদের কিন্তু প্রথম হচ্ছে আমার মায়েরা যা রান্না করবেন সেটা আমাদের কাছে অমৃত। নিতাই গৌর হরি হরি। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, এই গুরুর কথা বলতে গিয়ে সবাই মিলে হাত তুলে একটু বলুন রামকৃষ্ণ দেবের গান, দিন তোর আনন্দ দেবে। একসঙ্গে হাত তুলে, একসঙ্গে একসঙ্গে, হাত তুলে, একবারে হাত তুলে, উলুধ্বনি। ধ্বনি দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নাই তাদের তোলার দরকার নেই। মহাপ্রভু সবাইকে দেখছে, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, মহাপ্রভু দেখছেন, কি করবেন না করবেন আপনার ব্যাপার। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তুলে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধ্বনি দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হাত তুলে বলুন আপন আপন গুরুদেব কি, নিজে নিজে গুরুকে প্রণাম করুন। বাড়িতে আপনাকে কেউ খারাপ কথা বলেছে? এইদিকে মায়েরা, বাড়িতে আপনাকে কেউ গালাগাল দিয়েছে, খারাপ কথা বলেছে? যদি বলেছে, পাড়ার 5টা মেয়ের কাছে বলবেন না, বললে ওরা দেখবেন আরো একে ওকে বলিয়ে আপনার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দেবে। ভেতরে দুঃখ থাকলে 2 জায়গাতে বলবেন। কোথায় কোথায়? একটি গুরুচরণে,
একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলুন, আপনার সমস্যার সমাধান করবে। গুরু যদি কাছে না থাকে তাহলে গোবিন্দের মন্দিরে চুপচাপ বসে ভগবানকে কেঁদে কেঁদে বলুন, ভগবান শুনবে। এই গানটি যখন ভক্ত গাইছে, ভগবান তখন বলছে, হ্যাঁ রে, তুই যে এই গানটা গাইছিস, তুই নিশ্চয় বিপদে পড়েছিস। ও মাইরা, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না। শরীরে ক্ষমতা যখন শেষ হয়ে যায়, শরীরে রোগ ব্যাধি হয়ে যায়, বাড়ির লোক 2-4 দিন সেবা করে, তারপর বলে এবার গেলেই বাঁচি, তখন বুঝতে পারবেন আপনার আপন বলতে কে, ঈশ্বর ছাড়া কোনো পথ নাই। দেখে নেবেন মায়েরা, সংসারে যতক্ষণ পরিশ্রম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি পরিশ্রম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, আপনার বাড়ির লোক আপনাকে 10 দিন সেবা করবে, 1 মাস সেবা করবে, তারপর বিরক্ত হয়ে বলবে এবার গেলেই বাঁচি। তখন দেখবেন কেউ ভালোবাসছে না, তখন মনে মনে ভাববেন, হে প্রভু, এতদিন তোমাকে ভালোবাসি না, সংসারকে সবাইকে ভালোবাসতে গিয়ে তোমাকে ভুলে গেছি। আমি আপনাদের বলতে চাই, শরীরে ক্ষমতা থাকতে কেউ যদি গোবিন্দকে ডাকতে পারেন, গোবিন্দ ক্ষমতা থাকতে থাকতে নিয়ে যাবে বিছানায় শুয়ে 1 মাস পরে পায়খানা প্রস্রাব করে, লোকের কাছে বিরক্ত হতে হবে না, ভগবান আপনাকে কৃপা করবে। বলছে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস। মায়েরা দেখবেন বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, যখন জল শেষ হয় তখন চাপা কলে জল আনতে যায়। ভক্ত বলছে, হ্যাঁ প্রভু, সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শোন লক্ষ বসন ছুটিছি গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। গানের মানে জানতে হবে, লক্ষ শূন্য লক্ষ বাসনা। লক্ষ বানানের মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে লক্ষ্য, আমি বলি না এই দিকে তাকান, এই দিকে লক্ষ্য দিন, ওটা একটা আলাদা। আর লক্ষ্য মানে অনেক। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আহারে, বাবা জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আপনি চণ্ডীপুর থেকে ধোলারহাট যাচ্ছেন, হঠাৎ রাস্তাতে একটা মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখলে কি বলেন বলুন তো? আমরা বলি, আপনার বলি কি, মেয়েটার বিয়ে দিয়ে দাও, ছেলেটার চাকরি দাও, একটা গাড়ি দাও, একটা বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। আচ্ছা বলুন তো, আপনি যে মালিকের অধীনে কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন? তাই যিনি ভগবান আঙুল ধরে আমাদের এখানে পাঠালেন তার কথা আমরা ভাববো না, তিনি আমাদের কথা ভাববেন। তার প্রতি আমাদের লক্ষ্য নাই, তুমি কেমন আছো, খালি কি বলি, দাও দাও দাও, চেয়ে যাচ্ছি। ওই জন্য বারবার বলবো মায়েরা, মন্দিরে কিছু চাইবেন না, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। ওই জন্য ভগবানের মন্দিরে গেলে ভগবান তন্ত্রজামী, তিনি তো জানেন তোমার কি আছে কি না, আবার বলবে কেন? ছেলে যদি মায়ের কাছে বারবার ঘুর ঘুর করে, মা তো জানতে পেরে যায় যে ছেলে কি চাইছে, অত জানার কি দরকার আছে? ভগবানের কাছে বসুন, ভক্তি সম্পদ দিন, উনি কৃপা সম্পদ দেবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শোন লক্ষ বসন ছুটিছি গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ
তুমি বিশ্ব বিপদহন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদহন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদহন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থা। ভগবান বলছে, ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? তুমি বিশ্বপিতা বললে, বাবা বললি কেন? মায়েরা, ভগবান সত্যি জগৎ পিতা। ভগবান বাবা কেন একটু বুঝে দিই। এখান থেকে ধোলারহাট যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, কারো বাচ্চা জলে পড়ে গেল। আপনি কি বলবেন? ওরে কার ছেলে রে, কার ছেলে রে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ওই ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয়, বলুন কি করবেন? কাউকে ডাকবেন? যেটা বলুন হ্যাঁ, না না, কাউকে ডাকবেন কি? লোকের ছেলে যদি পড়ে যায় কি বলবেন? ও কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। কিন্তু নিজের ছেলে যদি পড়ে যায়, লোককে ডাকার আগে আপনি আগেই জলে নেমে পড়বেন। কেন? ছেলে যাতে জলের তলে তলিয়ে না যায়। হে প্রভু, ভগবানকে ভক্ত বলছে, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে মরলাম। এই যে আপনারা এই গ্রামে অনেক বাড়ি করেছেন, কিছু মনে করবেন না। যদি জিজ্ঞেস করে এই বাড়িটা কার? আমার। স্ত্রী কার? আমার। পুত্র কন্যা কার? আমার। গাড়ি কার? আমার। একবারও বলে না হে প্রভু যা কিছু আছে সব তোমার, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি। এ কথা কজন বলে? শুধু আমার আমার বলছে। ভক্ত বলছে প্রভু অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে বললাম, তুমি এখান থেকে তুলে নিয়ে যাও। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদহন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থা। শ্রী চরণ তলে লয়ে এসো মোর, মর্ত বাসনা ঘোচায়ে। উলুধ্বনি দেখো মলিন মরিব মুছায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব ও মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরিব মুছায়ে। ভগবান বলছে তুই যদি জানিস আমি বাবা, তাহলে তুই জানিস আমি কোথায় থাকি? ভগবান বলছে আমি কোথায় থাকি তুই তার ঠিকানা জানিস? ভক্ত বলছে হ্যাঁ প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানলাম তুমি কোথায় আছো। কোথায় আছি বল? আমি কোথায়, তুমি কোথায় নেই? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা গাছে পাতায় লতায় সব জায়গায় আছো। একবার বল না কোথায় আছি? আছো অনলয়নীলে চিরনাভ নীলে, উদার সলিলে গহনে, আছো বিটপিলতায়। একটা কথা বলে যাক, যে যেখানে বসে আছেন মায়েরা যারা মা হয়েছেন তাদেরকে খুব সাবধান থাকতে হবে। এখানে যতগুলো মা বসে আছেন না, আমি আরেকবার হাঁকিয়ে বলে দিলাম, এই দিকে এই যে এতগুলো মা যারা বসে আছেন তাদেরকে সাবধান হতে হবে। কেন বলুন তো? আপনি মা, মহিষী মা। একজন বড় মনের মা হতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে। যিনি ভগবানকে ভালোবাসেন না তিনি কোনোদিন বড় মনের মা হতে পারেন না। এতজন বাবা কীর্তন শুনতে এসছেন, আপনারা স্থির মনে কীর্তন শুনবেন। আপনার ছেলে দূর থেকে লক্ষ্য করবে আমার বাবা কীর্তন শুনছে। একদিন আপনার যখন বয়স হয়ে যাবে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না, আপনি ভরসা রাখতে পারবেন আপনার ছেলে উল্টো পাল্টা জায়গায় বসবে না, আপনার ছেলে হরিবাসনে বসবে। আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি যদি মন দিয়ে কীর্তন শোনেন আপনার ছেলেও দেখবেন কীর্তন শুনবে। আজকে যে এত কম বয়সে ছেলে মেয়েরা কীর্তন শুনছে এর কারণটা কি? বাবা মা শুনেছে তাই শুনছে, এরা শুনছে, এদের পরবর্তী প্রজন্ম বাচ্চারা ওরাও একদিন বড় হলে শুনবে। আছো অনলয়নীলে চিরনাভ নীলে, উদার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই, শশিতার গাই তপনে। আশয়ন নয়নিলে চিরনভ নীলে, বুধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই, শশিতার গাই তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গাতে আছি তুই দেখতে পাস না কেন? কি করে দেখতে পাবো? আমি নয়নে বসন বাঁধি বসি আঁধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধি
বসিয়া ভারে মরিব কাঁদিয়া। আপনারা কিছু মনে করবেন না, আপনাদের চোখের দিকে তাকালাম, চোখের একটু দোষ রয়েছে। না না, ও দোষ শুধু আপনার নয়, আমাদেরও আছে। কিসের আছে মায়েরা? চোখের মধ্যে কি দোষ একটু পরে বলবো। আমি নয়নে বসে আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন দিও বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি। হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেকে শুনতে চাইছেন যে চোখের দোষটা কি, আমি গানের দ্বারা বলে দিলাম। আমি নয়নে বসানো, এইদিকে এইদিকে সবার চোখে একটা করে কাপড় বাঁধা আছে। যারা কীর্তন শুনছেন দেখতে পাচ্ছি সবার চোখে কাপড়। দেখতে পাচ্ছেন না কেন? কাপড়টার নাম হচ্ছে মায়ার কাপড়। কেন বলুন তো, মায়া কাকে বলে? দেখবেন কিছু কিছু 4 চাকা গাড়ি আছে, যে গাড়ির কাঁচটা কালো, ভেতরের লোকগুলো বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। কাঁচটা সরালেই দেখা দেখি হয়ে যায়। এই কাঁচটা কি? মায়ার কাঁচ। ভগবান থাকে গাড়ির কালো কাঁচের ভেতরে, আমরা থাকি কালো কাঁচের বাইরে। উনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। শুধু কালো কাঁচ নামক মায়াটাকে সরালেই দেখতে পাবো। আর মায়া কাকে বলে মা? রাম, লক্ষ্মণ এবং সীতা 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রাম দেখবার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব আপনাদের জন্য বলেছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের কিন্তু বীরভূমে আছে। প্রচুর পানা পুকুর আছে। মেয়েরা যখন জল বাসন ধুতে যায়, পানাগুলো চলে আসে, আবার ঠেলে দেয়, আবার চলে আসে, আবার ঠেলে দেয়, আবার চলে আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর আসবে না। এখানে রামকৃষ্ণদেব বললেন মায়ারূপ পানাকে নষ্ট করতে গেলে কি করতে হবে? সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে ধ্বংস করতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দিতে হবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন দিও বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি। দেখো মলিন মরিব মুছায়ে। মর করো মঙ্গল করে মলিন মরিব ও মশায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মশায়ে। ও দেখো মলিন মরিব মুছায়ে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মহাপ্রভু ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। এখানে মূর্তি দেখেছেন? সবাই হাত দেবেন। আচ্ছা বলুন, মহাপ্রভুর হাতটা নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন। দেখানো যাবে? আচ্ছা বেশ বেশ, নামান। আচ্ছা, আপনারা হাত তুলতে 2 মিনিট কষ্ট হচ্ছে, আর মহাপ্রভু সারা জীবন ধরে হাতটা তুলে আছে, হাতে ব্যথা হয় না? একজন ভক্ত জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুর, তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ঠাকুর এই দেখো আমি তুলে দিলাম, এইবার নামাও। মহাপ্রভু বলছে, তোরা তো তুললি, তোদের পেছনে যারা আসবে। বলে বুঝলাম না। আমার তোদের পরের জন্মে যারা আসবে, আমার যদি হাত তোলা না থাকে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে দিয়েছি। তাহলে মহাপ্রভু শুধু আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে যারা এসেছে তাদের জন্য হাত তুলেছে, আগামীতে যারা আসবে তাদের জন্য হাত তুলেছে, আর আমরা এসেছি আমাদের জন্য হাত তুলেছে। মায়েরা, যত হাত তুলবেন তত কিন্তু ভগবানের কাছে সারেন্ডার করা হবে। হাত তুলতে হয়। যখনই দেখবেন ভক্তকে হাত তুলে নিতাই গৌর হরি বল, হরি বল এটা বলবেন, আমাদের তখন এটা বলতে খুব লজ্জা লাগে। তাই সবার কাছে নিবেদন রইল, মহাপ্রভু এলেন, একা এলেন না, নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। নিতাই চাঁদকে বলছে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? তোরা আই হরিনাম নিবি কে রে ভাই,
দয়াল নিতাই জাতিয়া বেড়াই আই 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 তোর জয় তোর জয় তোর কাজে হরে নাম নিবিকে রে ভয় দুজনে তো চাচি যাবে আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই জাতিয়া বেড়াই আইয়া তোরা আয় হরে নাম নেবি কি রে ভাই আমার দয়াল নিতাই চাচিয়া বেড়া ওরে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওইদিকে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া প্রতিটি চিনি তাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুটি পড়িয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওইদিকে গুলো কেটে লুটি করিয়া ওরে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেম লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া লোকের প্রেম লোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও দেখো যাচিয়া প্রতিটি চিনি তাই যাচিয়া যাচিয়া আয় হরে নাম নিবিকে রে ভয় দুজনে তো চাচি যাবে ও আমার দয়াল নিতাই যাচিয়া বেড়া আচ্ছা আপন আপন গুরুদেব কি আপন আপন গুরুদেব কি আপন আপন গুরুদেব কি আসুন আজকে আমরা সবার কাছে নিবেদন রাখবো কীর্তন চলাকালীন মায়ের একটু মাথায় কাপড় নিন বাবার একটু মাথায় যা কিছু আছে নেবেন যদি থাকে না থাকলে মাথায় হাত থেকে বাবু হয়ে বসুন আজকে সন্ধ্যাবেলায় প্রভুর কাছে একটু প্রার্থনা করব আমাদের হৃদয়ের ময়লা যেন দূর হয়ে যায় যে যেখানে বসে আছেন সবাই মিলে কীর্তন প্রারম্ভ করবার আগে সবাই একসঙ্গে প্রেম সে ভক্তি ভরে এই গল্প নয় কিন্তু আমি আগেই বললাম প্রার্থনার সময় একবারে চুপচাপ থাকবেন যে যেখানে বসে আছেন একবারে চুপচাপ যে যেখানে বসে আছেন একসঙ্গে ভক্তি ভরে করজোরে বসুন কেউ কারোর দিকে তাকাবেন না যখন কৃষ্ণের কাছে রাসলীলায় ব্রজগোপীরা যাচ্ছিল ব্রজগোপীরা একা একা যাচ্ছে কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না কে যাচ্ছে পৌঁছানো নিয়ে কাজ গোবিন্দের কাছে ওই যারা বসে আছেন প্রভুর কাছে প্রার্থনা করুন হে প্রভু তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরের যত ময়লা আছে সব দূর করে দাও ভগবানের হাত দুটো কি মঙ্গলময় ওই হাত দিয়ে কি করবে মা আমাদের ভেতরে যত ময়লা আছে সব প্রভু দূর করবে শুধু প্রার্থনা করুন সন্ধ্যাবেলা তুমি নির্মল করো করো সবাই ভক্তি করে যদি গাইতে পারেন তো ভালো আর যদি গাইতে না পারেন তাহলে চুপচাপ মনে মনে শুধু গোবিন্দের বদনটাকে চরণটাকে স্মরণ করুন একবার ভক্তি করে হৃদয়টা পরিষ্কার হবে প্রার্থনা গান এমন গান মহাজনরা তৈরি করেছেন এগুলো করলে মন শান্তি হয় সারাদিন কর্মের পর গোবিন্দের মন্দিরে গিয়ে একবার বসতে পারেন এই গান গাইতে পারেন আপনার মনে শান্তি আসবে তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মারে মোছাবে তবে নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মারে মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে পূর্ণ কিরণে লয়ে যাক মহাকালী মা ঘোচায়ে দেখো মলিন মরে উলধ্বনি মাইরা উলধ্বনি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মুছায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মার মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে এখানে যারা ভগবান বললেন হরিবাসরে যখন কীর্তন শুনতে আসবেন কেউ কারো সঙ্গে একটু গল্প করবেন না গল্প করলে আপনি আবার বললাম পাপ নিয়ে বাড়ি যাবেন
এবং গল্প করলে তার শান্তি কোনোদিন থাকবে না। কথাগুলো মন দিয়ে শুনলে তারপর গল্প বন্ধ করবেন, আর যদি মন দিয়ে না শোনেন তাহলে তো আপনাদের গল্পের কোনো অসুবিধা নেই। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন, একজন জোরে বলুন তো মহাপ্রভুর জন্ম কখন হয়েছিল? কিছুদিন আগে একটা জায়গা পেরিয়ে গেলাম আমরা, বলুন তো মহাপ্রভুর জন্ম কোন দিন হয়েছিল? হ্যাঁ, যারা বলবার তারা বলছেন, আর যারা বলতে পারছেন না তারা খুঁজে বেড়াচ্ছেন কোন দিন হলো। মহাপ্রভুর জন্ম হলো, এইদিকে এইদিকে, মহাপ্রভুর জন্ম হলো দোল পূর্ণিমার দিন, হোলি পূর্ণিমার দিন। অথচ সবচাইতে লজ্জার ব্যাপার, কিছু কিছু জেলাতে আছে ওই দোল পূর্ণিমার দিনে মাছ মাংসের দোকানে ভিড় প্রচন্ড বাড়ছে। আমরা এত হতভাগা যে আমরা বুঝতেই পারলাম না আজকে মহাপ্রভু এলেন। তা ভগবান যেদিন বাড়িতে আসে, যেমন আপনাদের এখানে হয় কিনা জানি না, অন্যান্য জেলাতে যখন গ্রামে কীর্তন হয়, যতদিন ধরে কীর্তন হয় প্রত্যেকটা বাড়িতে নিরামিষ আহার হয়। এইদিকে এইদিকে এইদিকে, আরে বাবা, এ তো বিরাট ব্যাপার। বাবা তিলক দেওয়া বন্ধ করে দিন, ওরা আরো চিৎকার করবে। তিলক দেওয়া, বাবা এই যে বাবা তিলক দেওয়া বন্ধ করুন, তাহলে আরো হাল্লা হবে। এ বলবো আমাকে মায়েদেরকে বলে দিলাম, সামনে বসলেন কিন্তু কোনো গল্প করবেন না, জায়গা নিন, চুপচাপ থাকুন। হরে কৃষ্ণ। আপনাদের জন্য যেন কীর্তনের ব্যাঘাত না হয়। মহাপ্রভু জন্ম নিলেন দোল পূর্ণিমার দিন। শুনবেন ভালো করে, যেদিন আপনারা আবির খেলা খেলছেন সেদিন কিন্তু মহাপ্রভু এলেন। 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন মহাপ্রভুর জন্ম হলো। কটার সময় হলো? সন্ধে 5:46 হলো। এইদিকে মহাপ্রভু কবে জন্ম নিলেন আপনি মা হয়ে, বাবা হয়ে ছেলেকে জানাতে পারবেন কি? 5:46 সন্ধ্যাবেলায় মহাপ্রভুর জন্ম হলো। মায়েরা জেনে নিন, মহাপ্রভুর জন্ম হয়েছিল কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। একটা ভালো কথা জানবেন, আমি যেখান থেকে কথাগুলো বলছি সেই বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত। যারা বইপত্র পড়েন তারা ভালো করে শুনেন, বইটার নাম হলো অমিয় নিমাই চরিত। হ্যাঁ, ওতে পরিষ্কার লেখা আছে একটা মায়ের পেটে একটা বাচ্চার কতদিন জায়গা হয় বলতে পারবেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। এখন আর 10 মাস 10 দিনের দরকার হয় না, এখন 9 মাসেই ডাক্তারবাবুরা নিতাই গৌর হরিবোল করে দেয়। এই দিকে তাকাবেন তো, মহাপ্রভু ছিল মায়ের পেটে 13 মাস। মায়েদের 10 মাস 10 দিন পেরিয়ে গেলেই চিন্তায় পড়ে যান বাচ্চা জন্ম দেব কি করে। কিন্তু মহাপ্রভুর মা সচিমাতা নিমাইকে মায়ের পেটে রেখেছিল কতদিন মা? 13 মাস। এইবার শুনবেন, 13 মাস রাখার পর যখন বাচ্চাটা জন্ম নিল, হাত পা নাড়াচাড়া করলো না, কান্নাকাটি করলো না। কোনো বাচ্চা যদি জন্ম নিয়ে কান্নাকাটি না করে, নার্সিংহোমে হসপিটালে দেখবেন ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না ও বাচ্চা অসুস্থ বাচ্চা। তাহলে নিমাইয়ের মা সচিমাতা দেখতে পেল 13 মাস পেটে রাখলাম বাচ্চাকে, অথচ বাচ্চা হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না। পাড়ার মেয়েরা সচিমাতাকে বলল, সচি তোর ছেলে আর বাঁচবে না। আচ্ছা, এতগুলো মা এসছেন, একটু হিসাব করে বলুন তো, কোন মা যদি বাচ্চাকে জন্ম দেয়, তারপর সেই বাচ্চা যদি একটু নড়বড়ে হয়, আর তার সামনে পাড়ার মেয়েরা যদি বলে তোর ছেলে আর বাঁচবে না, ওই মায়ের কি অবস্থা হয়? সচিমাতা কারো কথা শুনলেন না। তিনি কি করলেন?
তিনি নিম গাছের নিচে আতুর ঘরটাকে করে দিলেন নিজের ইচ্ছাতে, নিজের বুদ্ধিতে। কেন না, যম যদি তার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয়ে পালিয়ে যাবে, তাই ছেলেকে নিম গাছের নিচে আতুর ঘরটা করে দিলেন। আশ্চর্যের ব্যাপার মায়েরা, নিম গাছের নিচে যেই না আতুর ঘরটা করেছে, বাচ্চা হাত পা নাড়াচাড়া করছে, কান্নাকাটি করছে। সচিমাতা বলল, ছেলের নাম আমি রাখবো, কাউকে রাখতে দেব না। আপনি তিলক দেওয়া বন্ধ করুন বাবা, আপনি তো শুনতে পাচ্ছেন, তিলক দেওয়া বন্ধ করুন, গন্ডগোল বাড়বে। আর সামনে বাচ্চাদের চিৎকার একটু শব্দ বন্ধ, আর দেখবেন এ চাইবে ও চাইবে, দরকার নেই বাবা। ঠিক আছে, হরে কৃষ্ণ। কি বললাম সবাই লক্ষ্য করুন। বাচ্চা জন্মের পরে মায়েরা লক্ষ্য করুন, সচিমাতা আতুর ঘর করার পর যখন ছেলে হাত পা নাড়াচাড়া করলো নিম গাছের তলে, তো নিজেই নাম রাখলেন, আমার ছেলের নাম রাখলাম নিমাই। রিভাবটা দাও, রিভাবটা দাও। আমার ছেলের নাম রাখলাম নিমাই। মায়েরা, জগন্নাথ মিশ্র বাবা নাম রাখলো কি? বিশ্বম্ভর। আর তার ভক্তবৃন্দ নাম রাখলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। রিভা ভালকা। চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগাবেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যতজন এই সময়ে কীর্তন শুনতে এলেন তারা জানবেন আপনাদের ভাগ্যটা ভালো। যার ভাগ্য ভালো সে সংসারের কাজকর্ম ত্যাগ করে ভগবানের নাম শোনে। আর যার ভাগ্য খারাপ, তার ভাগ্য খারাপ জেনে নেবেন, তিনি এই সময় বাড়িতে টিভি দেখবেন, সিরিয়াল দেখবেন, কিন্তু হরিনাম শুনতে পাবেন না। হরিনাম কারা শোনে? পূর্বজন্মের সুকৃতি যাদের আছে তারা হরিনাম শোনে। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে নিবেদন রইল, কীর্তন যখন শুনবেন, বসবেন, তখন আপনি প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন প্রণাম করে উঠবেন। নানা কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি কলিযুগের ভগবান, নাম দিলেন, প্রণাম করে বসতে হয়, প্রয়োজনে উঠলে তাকে প্রণাম করে উঠতে হয়। পণ্ডিত বললেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো না। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে। ওনারটা বাড়াতে তুমি আমারটা বাড়াতে। আমি আগেই বললাম, আপনার যে সাকরেত আছে আপনাকে বোঝাতে পারিনি, এই টোনটা ওদের চাইতে এক পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে। এইটা মাথায় রাখতে হবে, মাইক চালাচ্ছে। যায়নি তাই চলো আতরুল মাইরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আমারটা কমাচ্ছে কেন? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদে। রাধা প্রেমে করা তনু, কেব রাধা প্রেমে পুরাতন। রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেম
গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী উলধ্বনি আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের রাজা প্রেম বিলাতে এলো নদী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী আই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। সবাই হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি মহাপ্রভু একটা কথা বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি করে দিয়ে কীর্তন করুন আপনাদের যে বছর এসেছিলাম সে বছরও তালি দিয়ে কীর্তন করেছিলাম দাঁড়ান গানটা গাই তারপর তালি দেবেন তেলের মধ্যে 5 ফোঁটা দেবেন তবে তো খুনতা নাড়বেন না কি বলছেন সবাই হাত তুলুন একসঙ্গে মহাপ্রভু বাণী কি বুঝতে পারলেন না ও আচ্ছা বাইজনা একটু আসতে হবে নাকি জোর হচ্ছে আচ্ছা একটু কমিয়ে দাও হালকা করে তোমরা মাইক ম্যান যিনি আছেন হালকা সবাই মিলে হাত তুলে সবাই মিলে 100 হাত তুলবেন হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ এটা কার কথা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া মুসলিমদের মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য 4 গির্জা আছে খ্রিস্টানদের জন্য আমাদের জন্য কি আছে মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন এখানে সে কীর্তন করো কীর্তন শোনো ভালো ভালো কথা শোনো জীবনটাকে সুন্দর করো হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম তালি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম দোনো হাত হরে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামী শ্রী মধুসূদন এখন হাত তুলতে লজ্জা করছে আর ভোটের সময় যখন লাইন দিয়ে দাঁড়াবে দিতে হবে পাওয়ার দেখলে মাথা খারাপ ভগবানের কাছে বলুন দিতে হবে কাজ আছে হাত তুলুন অ্যান্টেনা তুলুন আরে আমার ক্যামেরা আছে এমকে স্টুডিও এ কিন্তু দেখাবে যে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের চণ্ডীপুরে গান হচ্ছে চণ্ডীপুরে ভক্তগণ কেমন হাততালি দিচ্ছে ওটা কিন্তু দেখাবে গোটা পৃথিবীর মানুষ দেখবে পশ্চিমবাংলার নয় গোটা পৃথিবীর মানুষ হাত তুলুন সবাই ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হই হই যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামী শ্রী মধুসূদন প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না কিন্তু একজন দেখছেন ভগবান অন্তর্যামী হাত তুলবেন কি না তুলবেন আপনার ব্যাপার তিনি দেখতে পাচ্ছেন কে তুলেছে কে তুলে নাই যিনি তুলবেন পরের জন্মে হাতও দেবেন পাও দেবেন আর যিনি তুলবেন না তার 2 পা আছে আর হাত নাই বলে তুলছে না পরের জন্মে আর 2 পা যোগ করে দেবেন 4টে পা হলে যা হয় আর কি সবাই হাত তুলুন 4টে পা যারা নেবেন তারা তুলবেন না আর যারা 2 হাত 2 পা নেবেন তারা তুলবেন দেখি কারা কারা 2 হাত 2 পা চাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম কমিটি চিন্তা করার কোনো দরকার নেই কেন বলুন তো যতজন বসে আছে ততজন দাঁড়িয়ে আছে এরা যদি বসতে পায় না আসরটা পরিপূর্ণ হয়ে যায় কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কি বলুন তো গান শুনবো কিন্তু বসবো না বসতে এত সুন্দর জায়গা দিয়েছে এখানে যেন বলি নাই আপনারা খুব ভালো অন্য জায়গায় গান শুনবে কিন্তু বসবে না আরে বাবা কীর্তন শুনতে হয় বসে বসে ভক্তি করে হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রামী শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম
শ্রী মধুসূদন, এটা যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে 3 বছর পরে এলাম, সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের আসলে এলাম বাবা, এখন বাতাসা কাউকে দেবে না, এখন কোনো কিছু দেবে না বাবা। এই যে এই যে এই যে হরে কৃষ্ণ কীর্তন চলাকালীন দিও না বাবা, কীর্তনের শেষে দিও, কোনো অসুবিধা নেই, শেষ মুহূর্তকালে দেবে। এখন যদি দাও মুড়ি খেতে শুরু করবে আর কীর্তন শুনবে না, কিন্তু একটু পরে দেবে, আগে নাম তারপর সেবা, এটা করো না, একটু পরে দেবে, দেবে সবাইকে দেবে, কাউকে বাদ দেবে না, একটু পরে। একটু নামটা শুনতে দাও, হাততালি দিয়ে দাও, মায়ের 100 হাত তুলে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যেটা ভাল লাগলো সেটা বলবো আগে। ভাল লাগলো কোনটা? আপনার তালি দিয়ে কীর্তন করছেন, এটা ভাল লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এইবার বলি, আপনার সবাই তালি দিয়ে কীর্তন করছেন, খারাপ লাগলো এটা 2-4 জন হরি হর কৃষ্ণ এইরকম ভালো লাগলো, খারাপ লাগলো। কি বলুন তো, এ সবাই কীর্তন শুনছে আর ভদ্রলোকের মতো দাঁড়িয়েছে, বলুন ইংল্যান্ড থেকে এসছে, বাংলা টাংলা বোঝে না, কি করবেন, হরি হাত তুলছে না। না আপনাদের এখানে সবাই তুলছে, অন্য জায়গায় জন্য বললাম। হাত তুলুন মায়েরা একসঙ্গে, হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, হর নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর যে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো, দেখি কেমন গাইতে পারেন। সবাই একসঙ্গে গাইবেন, মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র নাম একসঙ্গে গাইবেন, সবাই বলবেন কিন্তু, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ। কিছু মনে করবেন না, কাল আসতে, কালকে যেখানে ছিলাম আপনাদের কাছাকাছি 7 থেকে 10 কিলোমিটার, ওরাও গাইছিল, আপনারা গাইছেন, তো ওদের মধ্যে মাঝে মাঝে একটু এক পাশটা আগে এগিয়ে যাচ্ছে, এক পাশটা বাইরে পেছনে হয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু মিল দারুণ, এত সুন্দর গাইছেন এক সুরে, এটা এই জন্য আপনাদের কিন্তু আমি অনেক ধন্যবাদ জানালাম। সুন্দর করে গাইবেন এরকম করে, মহাপ্রভুকে দেখিয়ে দিন। আর আমাদের চণ্ডীপুর হরিবাসরে মহাপ্রভুকে দেখান যে প্রভু আমরা তোমার আছি, হাত তুলে হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, আরেকবার হরে কৃষ্ণ, অনেক জোরে, জোরে, বাহ, এত জোরে বলবেন যেন ধোলার হাট পর্যন্ত যায়, এত জোরে বলুন, জোরে বলুন হরে কৃষ্ণ জোরে, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, দারুণ। শেষবার শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ। বলে হরি, বাবা সুন্দর, দান 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 দান। আপনাদের আগে কি কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার কোনোদিন এলে না এই এলাকাতে, এদের আমি আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, বলুন হরে রাম, রাম রাম, হরে হরে, হরি বল। আজ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, বাবা হরে রাম, বহুত আচ্ছা। রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে ধ্বনি, ধ্বনি। হরে রাম
রাম রাম হরে হরে নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলে জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে তব। একসঙ্গে হাত তুলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন, আরো জোরসে বলনা পড়েগা ভাই। दोनों हाथ रखे राधे राधे। আরে জাতিতে হিন্দু রক্ত বইছে, জোরে বলুন রাধে রাধে। আপনি সব ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মকে ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে অপমান করবেন না। অন্য ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাদের ধর্মের মানুষ মাথা নিচু করে যায়, আর আমাদের যদি কোনো সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে তিলক নিয়ে যায়, আমাদের ছেলেরা তাকে ঠাট্টা করে, ইয়ার্কি করে। এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। তাই বলবো, আপনি করতে পারবেন না, করতে পারবেন না। যদি কেউ করতে চায় তাকে করতে দেবেন। জোরে বলুন রাধে রাধে। মায়েরা, কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায় তবে রাধে রাধে বললে আমি বিক্রি হয়ে যাই। তাহলে কৃষ্ণকে পেতে গেলে রাধে রাধে বললে কৃষ্ণ পাওয়া যায়। তাহলে যদি রাধে রাধে বললে কৃষ্ণ পাওয়া যায়, একবার জোরসে বলতে হবে। কি বলতে হবে? আরো জোরে বলুন। আচ্ছা, কাল সকালবেলায় একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। আমি কিন্তু কালকে সকাল 9টার সময় এখান থেকে বেরোবো, আর বেরোবার সময় আমি রাস্তা দিয়ে যাব, চুপচাপ যাব। কতজন আমাকে রাধে রাধে বলতে পারো ওটা দেখবো। জোরে বলুন, কি বলবেন? জোরে বলুন, একটু জোরে বলুন। বাচ্চা ঘুম থেকে উঠছে না, কি বলবেন? ফোন করার বদলে আপনি হ্যালো বদলে কি বলবেন? কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, কি বলবেন? বলবেন। একজন মা বলছে, এমনি করে বলবো রাধে রাধে। ঝগড়া হতে বলতে হবে রাধে রাধে। যেটা বলুন রাধে রাধে। চলুন চলুন বৃন্দাবনে যাই, চলুন একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম। रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম। উলধ্বনি। हो चलो मन बृंदावन अमृत जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, राधा प्यारी मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से पियो वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। सबधन से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठू मधु श्री राधा नाम है। पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी से
करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थनिशी जमुना में न परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्राप्त होने से देखो, प्राप्त होने से देखो, प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति राधा राधा नाम, तेरी पूरन होगी मिलेंगे राधा प्यारी सर्वदा वृंदावन भागवती राधा राधा मिलेंगी कुंजबिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंजबिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंजबिहारी, मिलेंगे राधा प्यारी। राधा रानी की জয়টা জোরে হবে কিন্তু। রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা, একজন জিজ্ঞেস করলেন কি পালা করবেন, আস্তে শব্দ নয়, শব্দ নয়, এই যে খোকা, এই যে মাঝখানে বসে গল্প নয়। কি বললাম? একজন বললেন কি পালা করবেন। ও মায়েরা, পালা করব না লীলা করব? লীলা পালা হয় না, তাহলে লোকে যে বলে পালা করবেন, দেখুন, হ্যাঁ ঝালা পালা নাকি? পালা হচ্ছে নাটকের যাত্রার, কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে দুটো পালা হয়, সবাই জানেন কি কি বলুন তো? একটি আষাঢ় পালা আর একটি, একসঙ্গে বলবেন, একটি আষাঢ় পালা, একটি। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? একসঙ্গে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন, এত যদি বুঝছেন। দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, করেন না? সবাই প্রণাম করেন তো? প্রণাম করার সময় কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না, সবাই ভাবেন। যিনি দেখবেন হেলতে দুলতে আপনার দরজা দিয়ে মাচাতে যায়, উনি আপনাকে শিখিয়ে দিয়ে যায়, আমি শুধু মরি নাই, আমি দেখিয়ে দিয়ে গেলাম কি, আমাকে দেখে শিখে নাও। যতই মস্তানি করো, যতই রক্তের গরম দেখাও, আর যাই করো না কেন, আমার মতো হেলতে দুলতে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বলো বলে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইব সবাই শুনবেন ভালো করে, আস্তে। লীলাটির নাম কি? ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু কে ছিল? নাম আছে, জানা আছে? জোরে বলুন। ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু ছিল সুদামা। আজকে সুদামার জন্ম কথা, সুদামার প্রতি কৃষ্ণের ভালোবাসা, কৃষ্ণের প্রতি সুদামার ভালোবাসা একটু জানাবো। জোরে বলুন, সুদামা ঠাকুর কি? জোরে বলবেন, সুদামা ঠাকুর কি? হাত তুলবেন, সুদামা ঠাকুর কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? এইবার কিন্তু কীর্তন শুনতে শুনতে আমার একটা ব্যাপার থাকবে, আমি মাঝে মাঝে আঙুল দেখিয়ে প্রশ্ন করবো এক একজনকে, বলার পর দেখবো কে বলতে পারে। এই গানের মাধ্যমে জানতে পারবেন সুদামার জন্ম কোথায়। এই গ্রামটার নাম কি? চণ্ডীপুর। সুদামার জন্ম কোথায়? বিধর্ম গ্রাম। কোন জায়গা? দক্ষিণ 24 পরগনা, এটা চণ্ডীপুর। আর বিধর্ম গ্রাম হলো বৃন্দাবনের মাঝে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা দেবী। রচনা মানে সিনেমার রচনা নয় কিন্তু, এখানে রচনা দেবী। দেখুন কখন জন্ম নিল, পদকর্তা কি বলছে? ওগো বৃন্দাবন ধাম। গানের মাধ্যমে বুঝতে পারবেন কোন তিথিতে কখন জন্ম নিল। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো
বৃন্দাবন বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটকের ঘরে গো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে গো আজ বৃন্দাবন গানের মাধ্যমে বুঝতে পারবেন। ওই আমার বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে ও যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল কোন মাসে জন্ম নিল গানই বুঝতে পারছেন যারা গান শুনছেন কোন মাস শুনবেন সদাময় জন্ম নিয়ে এল শুভ কার্তিক উত্তম একাদশী শোভা কার্তিক বাবা ওই আমার উত্তরে একাদশী ও যে জনমিল সদা মারে জনমিল সদা মারে আমার শুভ কার্তিক উত্তম একাদশী জনমিল সুধা মারে জনমিল সুধা মারে ও যে সদা মায়াসী জন্ম নিল সদমায়াসী জন্ম নিল সদা মায়াসী জন্ম ও নিল দেখো সুদামায়াতি জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জন্ম নিল আমার ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল দেখো ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জন্ম নিল দেখো ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জন্ম ও নিল দেখো সুদামায়াতি জন্ম নিল আমার শুভ কার্তিক উত্তম একাদশী